স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব খুব সহজে কিভাবে ঘরে বসে এটিএম খুলবেন। অনেকে ভাবেন এটা খুব জটিল, আসলে তা ঠিক নয়। আপনার লাগবে মাত্র 3টা জিনিস। প্রথমত আপনার এনআইডি নাম্বার, দ্বিতীয়ত একটি সচল মোবাইল নাম্বার, তৃতীয়ত একটি নতুন পাসওয়ার্ড সেট করার প্রস্তুতি। চলুন ধাপে ধাপে শুরু করি। প্রথম ধাপ, ওয়েবসাইটে প্রবেশ। আপনি গুগলে সার্চ করবেন এটিএম রেজিস্ট্রেশন বাংলাদেশ, অথবা সরাসরি ঢুকবেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অফিসিয়াল রেজিস্ট্রেশন পোর্টালে। ভুল লিঙ্কে ঢুকবেন না, সবসময় অফিসিয়াল সাইট নিশ্চিত করবেন। আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়েছি। দ্বিতীয় ধাপ, নতুন রেজিস্ট্রেশন। ওখানে রেজিস্টার বা নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমে চাইবে আপনার নাম এনআইডি অনুযায়ী, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার। মনে রাখবেন মোবাইল নম্বরটি অবশ্যই আপনার হাতে থাকতে হবে, কারণ সেখানে ওটিপি যাবে। তৃতীয় ধাপ, মোবাইল ভেরিফিকেশন। মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি সঠিকভাবে ইনপুট করলে আপনার নম্বর ভেরিফাই হয়ে যাবে। এখানে অনেকেই ভুল করেন, ওটিপি টাইম আউট হয়ে গেলে আবার নতুন ওটিপি নিতে হয়। শান্ত থাকবেন, তাড়াহুড়ো করবেন না। চতুর্থ ধাপ, পাসওয়ার্ড সেট করা। এখন আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড এমন রাখবেন, কমপক্ষে 8 অক্ষর, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, একটা বিশেষ চিহ্ন যেমন @ বা হ্যাশ চিহ্ন। নিজের নিরাপত্তার জন্য আলাদা শক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। পঞ্চম ধাপ, ব্যক্তিগত তথ্য পূরণ। এখন আপনার সামনে একটি ফর্ম আসবে, সেখানে দিতে হবে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পেশা, আয়ের উৎস। সব তথ্য এনআইডি অনুযায়ী এবং সত্য তথ্য দিবেন। ভুল তথ্য দিলে পরে ঝামেলা হতে পারে। ষষ্ঠ ধাপ, সাবমিট এবং টিআইএন পাওয়া। সব তথ্য ঠিক থাকলে সাবমিট করবেন। সাবমিট করার পরই আপনার এটিএম নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সংরক্ষণ করবেন এবং পিডিএফ কপি ডাউনলোড করে রাখবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা, এটিএম খোলা মানেই ট্যাক্স দিতে হবে, এটা ভুল ধারণা। টিআইএন থাকলে অনেক ক্ষেত্রে রিটার্ন জমা বাধ্যতামূলক হতে পারে, কিন্তু আয়কর মুক্ত সীমার নিচে হলে ট্যাক্স শূন্যও হতে পারে। ভয় নয়, সঠিক তথ্য জানাই সমাধান। আজকের আলোচনায় আমরা জানলাম ঘরে বসে খুব সহজে কিভাবে এটিএম খুলবেন। পরবর্তী আলোচনায় আমরা দেখব টিআইএন খোলার পর রিটার্ন কিভাবে প্রস্তুত করবেন। ইনভেস্টর ইনসাইটের সাথে থাকুন। ধন্যবাদ।